একটি নর্মাল ছবিকে কীভাবে আপনি একটি কালারফুল ছবিতে পরিবর্তন করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। দেখুন এখানের মধ্যে একটি নর্মাল ছবি আমি তুললাম সো আমার ক্যামেরা দিয়ে। সো এই যে নর্মাল ছবিটা তুললাম সেটা হচ্ছে জিক্যামের তোলা। সো এখানে দেখতে পাচ্ছেন এই জিক্যাম দিয়ে ছবিটা তোলার সাথে সাথেই কিন্তু আমার ছবিটা কালারফুল হয়ে গেল। সো এরকমভাবে যে কোনো নর্মাল ছবি আপনি জিক্যাম দিয়ে তুললেই কিন্তু আপনার ছবিটা কালারফুল হয়ে যাবে। সো জিক্যাম কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। আপনার নর্মাল ফোন হলেও হবে, হাই কনফিগারেশনের ফোন হলেও আপনি সেটা করতে পারবেন। সো আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে চলে আসবেন। লিঙ্কে আসার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে 7টা লিঙ্ক আছে। 7টা লিঙ্কের মধ্যে 7টা লিঙ্কে একটা একটা করে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেখতে হবে যে আপনার কোনটা সাপোর্ট করে, কোন এলএমসিটা সাপোর্ট করে আপনার ফোনে। যে এলএমসিটা আপনার ফোনে সাপোর্ট করবে সেটাই আপনি ইনস্টল করে নেবেন। আবারও ডিসক্রিপশনে চলে আসবেন। ডিসক্রিপশনে আসার পর কনফিগ ফাইল নামে একটি লিঙ্ক দেখতে পাবেন। সেই কনফিগ ফাইলটাও আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুটি ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে এপিকে, একটা হচ্ছে কনফিগ ফাইল। সো কনফিগ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে পূর্বে ডাউনলোড করে রাখবেন। সো এটা ডাউনলোড করে রাখতে হবে আনজিপ করার জন্য। সো তারপর যেটা করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ওপেন করতে হবে ওই দুটি ফাইল ডাউনলোড করার পর। তারপর যে দুটি ফাইল ডাউনলোড করলেন সেই দুটি ফাইল ডাউনলোড ফাইলে গিয়ে আপনাকে সেই দুটি ফাইলকে আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্টেড করতে হবে। সো আমি প্রথম ফাইলটা এক্সট্রাক্টেড করছি। এক্সট্রাক্টেড করার সময় আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো অংশে পেয়ে যাবেন। পুরো ভিডিও দেখলে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আমরা এলএমসি অ্যাপটাকে পূর্বে কিন্তু ইনস্টল করে রেখেছি। সো আমার এলএমসি অ্যাপটা অলরেডি ইনস্টলেড আছে। এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এলএমসি অ্যাপটা কিন্তু আমার দেখা যাচ্ছে। এলএমসি অ্যাপটা আমি ওপেন করছি। সো ওপেন করার পর অ্যালাউ পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দেবেন। সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এলএমসি অ্যাপটা ওপেন হয়ে গেছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে সেটিংস আইকন থেকে এখানে চলে আসবো মোড়ে। তো মোড়ে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু লক্ষ্য করুন কনফিগ সেটিংস। তো কনফিগ সেটিংসে আপনাকে প্রেস করতে হবে। এখানে এটাতে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে যে কোনো একটা নাম দেবেন, অর্থাৎ আপনার নামও আপনি দিতে পারেন। ঠিক আছে, আমি একটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, তারপর সেভ করে দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফাইলে চলে আসছি। সো ফোনের ফাইলে চলে আসার পর এখান থেকে দেখুন এলএমসির নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। lmc 8.4 এই নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এই ফাইলে আমাদেরকে সেই কনফিগ ফাইলগুলোকে আনতে হবে। সো আমরা সেই কনফিগ ফাইলে চলে আসলাম। সো কনফিগ ফাইলে আসার পরে যে কনফিগ ফাইলটা আছে সেই ফাইলটাকে আমাকে কপি করে নিতে হচ্ছে। এখান থেকে কপি বা কাট করতে পারেন। আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখান থেকে এসে আমরা ওই যে lmc 8.4 এই ফাইলে এটাকে পেস্ট করে দিতে হবে। সো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি এখানের মধ্যে। সো দিয়ে দিলাম আমি এখানের মধ্যে পেস্ট করে দিয়ে দেওয়ার পর আমি আবারও চলে আসলাম এলএমসি অ্যাপে, অর্থাৎ এলএমসি ক্যামেরায় চলে আসলাম। এই যে কালো জায়গা, এই জায়গায় ডবল প্রেস করবেন। ডবল প্রেস করার পর এখানের মধ্যে এখানে প্রেস করবেন। প্রেস করার পর আপনি কনফিগ ফাইলটাকে এখানের মধ্যে দেখতে পাবেন। আপনি যে কনফিগ ফাইলটা ওই ফোল্ডারে দিয়েছেন সেই কনফিগ ফাইলটা এখান থেকে দেখতে পাবেন। সেটাকে সিলেক্ট করে দিয়ে দেবেন। সিলেক্ট করে দিয়ে আপনি ছবি তুলবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। সো এক্সপোর্ট হয়ে গেছে, ফাইলটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা ছবি তুলি সেক্ষেত্রে ওই যে কনফিগ ফাইলটা দিয়েছিলাম ওই কনফিগ ফাইলের ইয়েতে ছবিটা পরিবর্তন সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কীরকমভাবে হয়েছে। সো কনফিগ ফাইলের অবশ্যই প্রয়োজন আছে। আপনি যে ধরনের কনফিগ দেবেন সেই ধরনের ছবি কিন্তু আপনার এই গুগলের ক্যামেরা কিন্তু তুলে দেবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে শুধু এক ধরনের কনফিগ ফাইল দেখালাম, শুধুমাত্র এক ধরনের কনফিগ ফাইল না, অসংখ্য অনেক ধরনের কনফিগ ফাইল আছে। আর আপনারা এক্সট্রাক্টেড করার সময় কনফিগ ফাইল এক্সট্রাক্টেড করার সময় অবশ্যই একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি পুরো ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন এলএমসি 8.4 অ্যাপ্লিকেশনটাকে কীভাবে আপনারা ইনস্টল করবেন, কীভাবে কী করতে হবে না করতে হবে, টোটাল প্রসেসটাই আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।